দিনরাত পরিশ্রম করে তৈরি করা হচ্ছে সুস্বাদু এক খাবার। 500 কেজি মাংস আর 50 কেজি ঘিয়ের মিশেলে বানানো এই খাবারেই পাওয়া যায় সবার পরিচিত হালিমের আসল স্বাদ। এটি হায়দ্রাবাদি হালিম, যা রমজান মাস এলেই বিরিয়ানিকে পেছনে ফেলে রাজত্ব করে গোটা হায়দ্রাবাদ জুড়ে। বাংলাদেশের মতো মাংস ও ডাল আলাদা নয়, বরং বিভিন্ন প্রকার ডালের সাথে প্রচুর পরিমাণে মাংস একদম মিহি করে পিষে তৈরি করা হয় অত্যন্ত সুস্বাদু এই হালিম। হায়দ্রাবাদি হালিমের ঘনত্ব মূলত এর ডাল মিহি করে ফেলা মাংসের সংমিশ্রণ। হায়দ্রাবাদি এই হালিমের দামও তুলনামূলক বেশ কম। প্রতি বাটির দাম শুরু হয় 70 টাকা থেকে, যেখানে বাংলাদেশে সাধারণ এক বাটি হালিমের দামই 150 থেকে 200 টাকা। অতুলনীয় এই হালিমের দাম হাতের নাগালে হওয়াতে গত কয়েক দশক ধরে ভারতে, বিশেষ করে হায়দ্রাবাদে ইফতারে হালিম ছাড়া মুসলিমদের চলেই না। এমনকি অমুসলিমরাও হুমড়ি খেয়ে পড়ে। এটি তৈরি করার জন্য প্রথমে গম এবং বিভিন্ন ডাল রাতে ভিজিয়ে রেখে পরের দিন এগুলো সিদ্ধ করে মসৃণ পেস্টে পরিণত করা হয়। এরপর ঘি গরম করে পেঁয়াজ, আদা, রসুন বাটা এবং গরু বা খাসির মাংস দিয়ে ভালোভাবে মিশিয়ে গম বা ডালের পেস্ট যোগ করে ধীরে ধীরে বেশ কয়েক ঘন্টা নাড়া হয়, যা অত্যন্ত শ্রমসাধ্য কাজ। সবশেষে দই, লেবুর রস এবং ঘি দিয়ে স্বাদ ঠিক করে নেওয়া হয়। স্বাদ বাড়ানোর জন্য পরিবেশনের সময় ভাজা পেঁয়াজ, ধনিয়া পাতা এবং পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করা হয়। এই হালিম তৈরির আগে অর্ডারের উপর ভিত্তি করে উপকরণের পরিমাণ বাড়ানো কিংবা কমানো হয়। জনপ্রিয় এই হালিম শুধু মজাদারই নয়, শরীরের জন্য বেশ উপকারী। এটি থেকে প্রোটিন, ভিটামিন, উচ্চ ক্যালোরির সাথে পাওয়া যায় ফাইবারও, যা হজম প্রক্রিয়া উন্নত করতে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়ক। তাই রোজা রাখার পর পুনরুজ্জীবিত হতে এবং পরের দিন প্রস্তুত হতে হায়দ্রাবাদে মুসলিমরা এটি খেয়ে থাকেন। প্রচলনের পর শীঘ্রই হায়দ্রাবাদের রন্ধনশৈলীর একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এই হালিম। দাম হাতের নাগালে হওয়াতে কয়েক দশক ধরে ভারতে, বিশেষ করে হায়দ্রাবাদে ইফতারে হালিম ছাড়া মুসলিমদের চলেই না। বছরের পর বছর ধরে হায়দ্রাবাদ শহরের বেশ কিছু বিখ্যাত রেস্তোরাঁ হালিমের জন্য বিশেষ পরিচিতি পেয়েছে। এসব রেস্তোরাঁর হালিম গুণমানের জন্য নাম করেছে। তার মধ্যে রয়েছে পিস্তা হাউস, যেটি 1997 সাল থেকে হালিমের খাঁটি স্বাদ তৈরি এবং পরিবেশন করার দাবি করে। আমাদের ভিডিওগুলো আনামুল হক অপু দেখছেন আরব আমিরাতের দুবাই থেকে, ফয়সাল আহমেদ দেখছেন সিলেট থেকে, বরিশাল থেকে দেখছেন AK আব্দুল খান, নাশিদ আল ফুয়াদ দেখছেন নরসিংদী থেকে, পাকিস্তান থেকে দেখছেন শেখ রাহাত রায়হান। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। রমজান মাসকে কেন্দ্র করে শুধু হায়দ্রাবাদেই নয়, ভারতের বিভিন্ন রাজ্যের হোটেলে, অলিতে গলিতে বাংলাদেশের মতোই নানা ধরনের পাকোড়া, সমুচা, চপ ইত্যাদি বিক্রির ধুম পড়ে যায়। দেশটির এক এক রাজ্যের ইফতার আয়োজনে থাকে এক এক রকম জনপ্রিয় খাবার। কেরালা বা তামিলনাড়ুতে মুসলিমরা ইফতার করেন নম্বু কাঞ্জি নামে এক ধরনের সুস্বাদু খাবার দিয়ে, যা তৈরি করা হয় মাংস, সবজি এবং পরিজের সমন্বয়ে। তবে দিল্লি সহ দেশটির গোটা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে ইফতারের শুরুতে পানির সাথে থাকা খেজুর, ছোলা বুট, হরেক রকম ফল ও ফলের শরবত, দুধ, ডিম, দইয়ের মতো খাবার। তবে সবকিছুকে ছাপিয়ে ভারতে ইফতারের জন্য মুসলিমদের চাহিদার শীর্ষে থাকে হায়দ্রাবাদি হালিম।